ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড কুকিং লাভার। দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কচুর লতি দিয়ে, বাড়ির কচু গাছের লতি। তো কচুর লতি দিয়ে চিংড়ি মাছের ভাপা। তো দেখো আমি কি কি উপকরণ ইউজ করেছি। কচুর লতি, চিংড়ি মাছ, সর্ষে ফোড়নের জন্য, কালো জিরে আর জিরে, সর্ষের তেল, হলুদ, লবণ, এখানে টমেটো কুচি রয়েছে, আর কাঁচা লঙ্কাটা বেশিই যাবে, আর জাস্ট কালার আনার জন্য আমি শুকনো লঙ্কাটা অ্যাড করেছি। হ্যাঁ, এই ছিল আজকে আমার কচুরলতি চিংড়ি দিয়ে যে ভাপাটা হবে তার উপকরণ। তো প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে সর্ষে এবং জিরেটা, সর্ষের উপর দেখো সামান্য পরিমাণ জিরে অ্যাড করতে হবে, এবং কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে আমি শিলনোড়ায় বেটে ফেলবো। যেহেতু লঙ্কাটা একটু বেশি দিচ্ছি একটাই কারণ, সেটা হচ্ছে কচুরলতি বাড়ির, তো গলা চুলকানোর একটা টেন্ডেন্সি থাকে। তো যাই হোক, যদিও চুলকায় না তবুও আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তো এটা আমি শিলনোড়ায় আপাতত বেটে নেব। দেখো বন্ধুরা, যেগুলো একসঙ্গে নেওয়া হলো সেগুলো আমি শিলনোড়াতে ঝট করে একটু বেটে নিই। দেখো বন্ধুরা, আমি যে কচুরলতি নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর যে মশলাটা করা হয়েছে সেটা পুরোটাই আমি দিয়ে দিলাম। আমি যে ভাপা বসাবো তার পুরো প্রিপারেশনটা আমি গামলার মধ্যেই করে নেব। দেখো মশলাটা অ্যাড করা হলো, পরিমাণ মতন লবণ, হলুদ, দেখো কিছুটা সর্ষের তেল। আমি এটাকে দিয়ে ভালো করে মাখবো, কিছুক্ষণ মাখতে থাকবো। দেখো বন্ধুরা, মেখে পুরো তেলের পরিমাণটা একটু বেশি দেবো, কাঁচা তেলের পরিমাণটা দিয়ে আমার এটা মাখানো কমপ্লিট হয়ে রইল। এবার আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব। দেখো দেখো কড়াই হিট হয়ে রয়েছে, তো আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। ভাজা হোক। দেখো এক পিঠ হয়ে গেছে, আমি মাছগুলোকে একটু উল্টে দেব। দেখো মাছগুলোকে উল্টে দেওয়া হয়েছে, বোথ সাইড হয়ে গেলে হালকা করে একটু ফ্রাই করব। দেখো চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে গেছে। যেহেতু কচুরলতি দিয়ে চিংড়ি মাছ ভাপা, তো আমি চিংড়ি মাছগুলোকে বেশি কড়কড়ে করব না, জাস্ট বোথ সাইডটাকে একটু স্লাইড ভেজে নেওয়া হলো। এবার আমি এগুলোকে ঢেলে ফেলবো। দেখো বন্ধুরা, মাছগুলো আমি ভেজে রেখে দিলাম, এবার আমি ভাপা বসাবো। তো যেহেতু আমার মাখানোতে কচুরলতি যে মাখিয়ে রেখে দিয়েছি মশলা দিয়ে, তো সর্ষে বাটা আর জিরে তো সে অনেকটাই দেওয়া রয়েছে, আমি এটা নামমাত্র ফোড়নটা দেওয়ার জন্য। দেখো এটা কালো জিরেটাকে আমি অ্যাড করলাম। দেখো বেশি সময় দেব না আমি। দেখো মেখে রাখা যে কচুরলতিগুলো দিয়ে দিলাম। দেখো গামলাটা আমি বেশি জল দেব না, এতে এই গামলাটার মধ্যে যে মশলাটা মেখেছিল সেটাই আমি ধুয়ে একটু জাস্ট দিয়ে দিলাম।
যেহেতু এটা ভাপা হবে তাই ঝোল হবেই না। দেখো এই অবস্থায় ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। পরে আমি চিংড়ি মাছ অ্যাড করব। দেখো বন্ধুরা, অনেকটা সময় ছাড়ার পর দেখো কাঁচা জলটা ফুটে গেছে। তো আমার যে চিংড়ি মাছগুলো ছিল, আমি ঢাকনাটা খুলে এটাকে একটু ভেতরে বসিয়ে দেব, যাতে মশলার মধ্যে ঢুকে যায়। একদম ওপরে ছেড়ে দেবো না, এটা চেষ্টা করব লতির ভেতরে দিয়ে দেওয়ার। দেখো এটা কিছুক্ষণের জন্য আমি আবার ছেড়ে দিলাম। যেহেতু ভাপা তাই ঢেকেই রাখতে হবে বেশিক্ষণ সময়। দেখো বন্ধুরা, অনেকক্ষণই ভাপা বসানো হয়েছে, প্রায় 10 মিনিট বসানো হলো। দেখো একটু দেখে নিই কচুরলতিগুলো সিদ্ধ হচ্ছে না। যেহেতু বাড়ির এগুলো তো একটু সময় নেয় হালকা, কিন্তু যেগুলো আমরা কিনে আনি সেগুলো একদমই সময় নেয় না। এই কচুরলতি দেখো খুব টেস্টি, কিন্তু বাছতে অনেক সময় লাগে, একটা মানে কষ্টকর কাজ। তো আমি আগের দিন বেছে রেখেছি রান্নার সুবিধা হয় বলে। দেখো চিংড়ি মাছগুলো আমি স্টিমটা বাড়িয়ে দেবো, কারণ আমার এই কচুরলতিগুলো বেশ গলে গেছে। একদম শেষের দিকে কচুরলতি আর চিংড়ি মাছ ভাপা, মানে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাপা। তো দেখো বন্ধুরা, ফোট উঠে এসছে, তো বোঝা যাচ্ছে যে লবণ হলুদ ঠিকঠাকই আছে। এবং এন্ডে আমি কি করব, দেখো এটা যেহেতু সর্ষে বাটা, তো আমরা সবাই জানি সর্ষের কোনো রেসিপি করতে হলে একদম শেষে আমরা একটু কাঁচা তেল অ্যাড করে দিই, কাঁচা সর্ষের তেল। এতে গন্ধ এবং ভাপাটাও সুন্দর লাগে। দেখো যেহেতু আমার ভাপাটা প্রায় শেষের দিকে। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাপা যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর বাড়িতে করে খেও। দেখো খুব সুস্বাদু একটা খাবার। কিছু কিছু খাবার আছে যে মাংস ফেল করে দেয়, তো এই রান্নাটা দেখো, দেখে বোঝাই যাচ্ছে যে একদম টেস্টফুল একটা রান্না হচ্ছে। আর যারা বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, গার্ডেনিং অ্যান্ড কুকিং লাভার, তো অবশ্যই তারা সাবস্ক্রাইব করো। কি আগামী দিনে আরও ভিডিও আসতে চলেছে কুকিংয়ের আর গার্ডেনিংয়ের। তো দেখো আমার আজকের রান্না প্রায় কমপ্লিট। তো আমি এটাকে এখন ঢেলে ফেলবো। ঝোলটা একটু টানবে, যদিও নামানোর পরেও একটু টানবে, একদম শুকনো শুকনো ভালো লাগে না, ওই জন্য এরকম রেখেছি, হালকা একটু গামাখা গামাখা। দেখো তো এটাকে আমি এখন ঢেলে ফেলবো। দেখো একদম কমপ্লিট, ঝোলও বেশি নেই। আর শুকনো লঙ্কাটা অ্যাড করেছি এই কারণে, আমরা জানি সর্ষের মধ্যে আমরা কাঁচা লঙ্কা অ্যাড করি, কিন্তু আমি শুকনো লঙ্কাটা অ্যাড করেছি কালারটা আনার জন্য। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না, খেয়ে মানে টেস্টিও হয় এবং স্বাস্থ্যের পক্ষে একদমই ভীষণ উপকারী। আর কোনো রকম মানে কি বলবো, দেখো কচুলতিটা আমি নামিয়ে নিচ্ছি। খুব সুস্বাদু এবং কোনো রকম সাইড এফেক্ট নেই। দেখো এই ছিল আজ এই যে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাপা, এটাই ছিল।